হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। এটা এস্টাবলিশড হয়েছে 1950s-এ, যেটা আসলে আমার একদমই চিন্তার বাইরে ছিল। সো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যারাউন্ড মোহাম্মদপুর লোকালিটি। এটা অ্যাকচুয়ালি লালমাটিয়া এবং ধানমন্ডি যে এরিয়াটা এবং পাশে সংসদ ভবন, এই জায়গাটায় অবস্থিত। এখানে আমাদের প্রায় আসা হয়। তো আজকে আমরা এখানে আমাদের ডেইলি যে নিডসগুলো আছে বা নেসেসিটিসগুলো আছে সেই সব আইটেমগুলো কিনবো। এই মার্কেটে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। চলুন দেখি কী কী পাওয়া যায় মার্কেটে। লম্বা বেগুন, তাই না? লম্বা বেগুন দাম কত? 50 টাকা কেজি। 50? আর এগুলা 80 টাকা। 80 দাম কি বাড়তি নাকি? এই দাম মনে হইতেছে, লেবু হইতেছে 10 টাকা পিস টাউন হল বাজারে, ঠিক আছে? তো এগুলো ভালো, এগুলো রস হয় বেশি। আর এগুলো কি সেম লম্বা জাতের লেবু না? একই দাম 10 টাকা পিস, মানে আলি 40 টাকা আলি। এটা হচ্ছে খিরাই, বেসিক্যালি এটা হচ্ছে খিরাই। এটা হইতেছে শশা, যদি এটা হাইব্রিড, এটা হচ্ছে খিরাই। আর একটা জিনিস আছে, এদিকে তাদের দেখাই, এটা হচ্ছে মেনলি দেশি শশা। ভাই এটা দেশি শশা না? দেখতে একটু মানে মানে ভালো না, বাট এটা খাইতে অনেক মজা। ভাইয়ের দোকানে আসলে আমি প্রত্যেকবার আগে একটা করে ফ্রি খাই, ঠিক আছে? শশা আমার প্রত্যেকবার একটা করে খাওয়া হয়। আমরা একটা শশা খাই নিই আগে, দেশি শশা। এটা এরকম খাওয়া হয় না। সো ইমরাত পিক করছিল কি কি আমরা নেব। নর্মালি আমরা টাউন হলের এই দোকানটা থেকেই সব সবজিগুলো নেই এবং ওর সবজিগুলো খুবই ফ্রেশ এবং কোয়ালিটির খুবই ভালো। আর সবথেকে বড় ব্যাপার, হি ইজ ভেরি ওয়েল বিহেভড। আমাদের সাথে একটা ভালো রিলেশনশিপও হয়ে গেছে। সো আমাদের যা যা বাজারের আইটেম ছিল, আমরা অলমোস্ট ভেজিটেবল আইটেমটা এখান থেকেই নিচ্ছিলাম। সো ওনার দোকানে অলমোস্ট সব কিছুই আছে। যদিও আমি বলবো টাউন হল মার্কেটে দামটা কিছুটা বেশি কম্পেয়ার টু আশেপাশে যেই বাজারগুলো আছে। তো এরপর আমরা কিছু পেঁয়াজ নিচ্ছিলাম। পেঁয়াজ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটার দামটা একটু বেশি নর্মালি, কারণ এখন ইম্পোর্টটা কিছুটা কম হচ্ছে। দেশি পেঁয়াজটা 50 থেকে 60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল। পেঁয়াজ কেনা শেষে আমরা চলে আসলাম শাক কেনার জন্য। এখান থেকে আমরা 2-3 প্রকারের শাক কিনলাম। এরপর চলে গেলাম মাছের বাজারে। তো মাছের বাজারে যে প্রথমেই আমরা যার কাছ থেকে মাছ নেই তার কাছে গেলাম। আনফর্চুনেটলি সে ছিল না, সে হয়তো বা নামাজ পড়তে গিয়েছিল। এরপরে আমরা বাজারে অন্যান্য যেই মাছের দোকানগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতেছিলাম এবং মাছ আসলে টাউন হলে মোটামুটি ঢাকার মধ্যে সবথেকে ভালো মাছগুলো পাওয়া যায়। সো এখানে চিংড়ি মাছের কিছুটা দর কষাকষি করছিলাম। ওটা কি 700 টাকা যায়? এটা আছে ওটা বাজার একদম 750। 700 নিলে নিয়ে যাবো। বড়গুলো নেই। এরপর আমাদের মাছ কেনা শেষে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলাম এবং তারা খুব সুন্দর করে কেটে দেয়। এরপর আমরা মুরগির বাজারে টার্কি মুরগির খোঁজ করছিলাম, বাট আনফর্চুনেটলি টার্কি মুরগি পাইনি। তারপর আমরা টাউন হলের যে চালের বাজার আছে সেটার ভিতর দিয়ে ঘুরে চলে যাচ্ছি ফ্রুটস মার্কেটের দিকে। ফ্রুটস মার্কেটে যে আমরা কয়েক প্রকারের ফ্রুটস কেনা হয়েছে। তো ফার্স্টলি অরেঞ্জ কেনা হয়েছিল। এটা হচ্ছে থাই অরেঞ্জ এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং সেটা খুবই টেস্টিও যতটুকু আমি জানি। এরপর আমরা চলে গেছি দেশি কিছু ফ্রুটস কেনার জন্য। এখানে পেঁপে এবং তেঁতুল, বড়ই অনেক কিছুই আমরা প্রাইস জিজ্ঞেস করছিলাম। তো ফাইনালি আমি এখান থেকে দেশি যে পেঁপেটা আছে সেই পেঁপেটা নিয়ে নিলাম। তো দেশি পেঁপে আমাদের কাছ থেকে নিয়েছে 100 টাকা কেজি। আর এখানে আরও কিছু পেঁপের ভ্যারিয়েন্ট ছিল, লাইক থাই পেঁপে ছিল, সেটা 110 টাকা কেজি ছিল। এটা অ্যাকচুয়ালি থাই পেঁপে, এটা 110 টাকা কেজি।
যাই হোক, আমরা দেশি পেঁপেটাই নিয়েছি এবং পরবর্তীতে আমরা আরও কিছু ফ্রুটস এখানে দেখলাম, যা দাম জিজ্ঞেস করলাম এবং আরও কিছু ফ্রুটস নিয়ে আমরা ফ্রুটস মার্কেট থেকে সোজা বের হয়ে যাচ্ছি আমাদের গাড়িটা যেখানে রাখা আছে সেই দিকটাতে। টাউন হল মার্কেট নিয়ে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে এখানে খুবই ভালো মানের গুড কোয়ালিটি প্রোডাক্ট সেল করে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে থাকে, বাট প্রাইসটা কিছুটা বেশি যদি আশেপাশের মার্কেটগুলোর সাথে কম্পেয়ার করি। যাই হোক, টাউন হল সত্যিকার অর্থেই ভালো একটা বাজার। এটা ঢাকায় মোটামুটি সব থেকে ভালো জিনিসগুলোই ওরা সেল করে, আর আমরাও মোটামুটি সবসময় এখান থেকেই নেই এবং আমরা সোফার যা যাই পারচেস করছি আমরা ভালোই পাই, এই জন্য আশা হয় সবসময়। তো যদিও আজকে আমরা টাউন হলে আসছি, পরবর্তীতে আমরা চেষ্টা করবো মোটামুটি দেশের বিভিন্ন বাজারে যে মানে বাজারকে রিভিউ করার এবং বাজারের প্রাইস জানার এবং বাজারের যে ইনসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আমাদের যেহেতু মাত্র শুরু, হয়তো বা শুরুর দিকে আমাদের কিছু ভুল থাকবে, ইনশাল্লাহ আমরা সেটা আস্তে আস্তে আমরা চেষ্টা করবো রিকভার করতে। আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।